হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো তোমাদেরকে আমি আজকে একটা নতুন রেসিপি দেখাতে চলেছি। দিনটা ছিল রবিবার। তো রবিবার দিন সবার ঘরেই একটু ভালো মন্দ রান্না তো হয়ই। তো আমি ভাবলাম রোজ রোজ চিকেন মটন এমনি খাবো কেন, আজকে আজকে একটু চিকেন বিরিয়ানি করে নিই। তো দেখতেই পাচ্ছ আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর ওপর থেকে কিছুটা পেঁয়াজ আমি ভেজে সেটাকে কিছুটা দিয়ে আবারও মাখিয়ে রেখে দিলাম। আর এখানে কিছুটা পেঁয়াজ আমি ভেজে রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা, দেখিয়ে দিই আমি চিকেনটা কিভাবে রান্না করে তারপরে বিরিয়ানিটা বানাচ্ছি। তো এখানে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। আমি যে চিকেনটা ম্যারিনেট করা ছিল, সেই ম্যারিনেট করা চিকেনটা আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কড়াইতে একটু ঘি আর একটু সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনটা। তো চিকেনটা আমি যেহেতু আগের থেকে মাখিয়ে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম, তার জন্য চিকেনটা খুবই নরম হয়ে গেছে। আর বুঝতেই পারছো কালারটা দেখে চিকেনটা কত সুন্দর হচ্ছে। তো এখানে আমি ভাতটা করব বলে গরম জল বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি নুন, গোটা গরম মশলা আর একটু রিফাইন তেল আর একটু গোলাপ জল, একটু কেওড়া জলও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো চিকেনটা আমার কষানো প্রায় হয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছ কালারটা কি মিষ্টি এসেছে, আর তাহলে বিরিয়ানিটাও কেমন হবে বুঝতেই পারছো তোমরা। তো দেখো এখানে আমি লবঙ্গ, এলাচ, দারচিনিটা দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে একটু গোলাপ জল, একটু কেওড়া জলও দিয়ে দিলাম। দিয়ে জলটা আমি যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করলাম। আর এদিকে চিকেনটা আমার প্রায় হয়ে গেছে। বুঝতেই পারছো চিকেনটা দিয়ে তেল বেরিয়ে গেছে। দেখো চালটা আমি এদিকে ধুয়ে নিয়েছি, আর যে গরম জলটা আমি বসিয়েছিলাম সেই গরম জলটা আমি চালের মধ্যে দিয়ে দিলাম। তো এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম, বিরিয়ানির চালটাও বসিয়ে দিলাম, আর এদিকে আমার চিকেনটাও প্রায় হয়ে গেছে। তো বুঝতেই পারছো চিকেন বিরিয়ানি করতে গেলে কতটা টাইম লাগে। তো দেখো আমি চিকেনটা কষিয়ে নিয়ে রেখেছি নিচে, আর এদিকে ভাতটাও হয়ে গেছে। ভাতটা আমি এদিকে ঝুড়ির মধ্যে করে একটু ঠান্ডা করে নিচ্ছি, যেহেতু অনেকটা ভাত তাই একটু ঢেলে নিলাম। এদিকে কড়াইতে তেল দিয়ে আমি এদিকে বিরিয়ানিটা আমি সাজাতে চলে এলাম। তো বুঝতেই পারছো আমি বিরিয়ানিটা এবার পার্ট বাই পার্ট সমস্ত কিছু দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছো সব কিছুই মানে পরপর যদি না দেওয়া হয় তো বিরিয়ানির টেস্ট আসবে না, তাই পরপর সমস্ত কিছু মনে করে করে সব দিতে হয়। তো চিকেনটা প্রথমে দিয়ে দিলাম, তারপরে গ্রেভিও একটু দিয়ে দিলাম ভাতের মধ্যে দিয়ে, তারপর ডিমগুলো দিয়ে সাজিয়ে দিলাম। দেখতে পাচ্ছ দেখতে কতটা সুন্দর লাগছে। তারপরেই আমি দিয়ে দিলাম কিছুটা আলু ভেজে রেখেছিলাম সেদ্ধ করে, সেই আলুগুলো উপরে দিয়ে দিলাম একটু চিনি। তারপরেই দিয়ে দিলাম আমি কেশরটা আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো কেশরটা দিয়ে দিলাম। তো প্রতিটা মশলা আমি পার্ট বাই পার্ট দিয়ে তারপরে আমি আবারও ওর ওপরে কিছুটা ভাত দিয়ে দিলাম, সাদা ভাত দিয়ে তারপরেও আমি ডিম, আলু সমস্ত কিছু সাজিয়ে দিয়ে দিলাম। আর বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটাও দিয়ে দিলাম ওপর থেকে সাজিয়ে। দেখতে কতটা সুন্দর লাগছে বুঝতেই পারছো, তো খেতে কতটাই সুন্দর হবে। তো বন্ধুরা, কে কে বিরিয়ানি লাভার একটু কমেন্ট করে জানিও। আমাদের ঘরে তো প্রত্যেকজনই বিরিয়ানি লাভার। তো তোমাদের কেমন লেগেছে আমার এই রেসিপিটা, কেমন লেগেছে আমার এই রান্নাটা একটু কমেন্ট করে জানিও, আর আমার সঙ্গে থেকো। তো বন্ধুরা, দেখতেই পেলে সমস্ত কিছু জিনিস দিয়ে আমি পার্ট বাই পার্ট সাজিয়ে দিলাম। তো বিরিয়ানি আমার এখানেই কমপ্লিট হয়ে গেল। লাস্টে আমি ভাতগুলো দিয়ে পুরো শেষ